বিপুল, কিছু জানতে পেরেছো? বিপুল, তুমি তুমি বারবার দরজার দিকে কেন দেখছো? কিছু জানতে পেরেছো? আমি খুব টেনশনে আছি, আমাকে একলা ছেড়ে দাও প্লিজ। আমিও তো চিন্তা করছি না, আমাকে বলো। দেখো দেখো কিরণ, আমি একদম ঝগড়া করার মুডে নেই। তুমি তুমি ওপরে যাও, যাও। কিরণ দাঁড়াও, দরজা আমি খুলবো। না বিপুল, দরজা আমি খুলবো। তুমি ভেতরে যাও, উপরে যাও। বিপুল, বিপুল, দরজা আমি খুলবো। প্লিজ কিরণ, বোঝার চেষ্টা করো। তুমি যদি এরকম করো তাহলে তুমি আমার মরা মুখ দেখবে। কি হলো? যাও যাও। আমাকে দেখতে হবে। বিপুল, তুমি দরজাটা খোলো। বিপুল, খোলো। বিপুল, বিপুল, দেখাও কি এসছে। বিপুল, কি হয়েছে? কেন বিরক্ত করছো তুমি? মিষ্টি পাঠিয়েছে, খাবে? আমি জানি মিষ্টি নেই, হতে অন্য কিছু। আমাকে বলো। বেকার আমাকে সন্দেহ করা ছাড়ো আর যাও, যাও ওপরে যাও, নিজের ঘরে যাও, যাও। বিপুল, আরে চলো, ঢোকো ঢোকো ঘরে, ঢোকো ঢোকো ঘরে। বিপুল, বিপুল, দরজা খোলো। বিপুল, খোলো। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, তোমার গিফট আমি পেয়ে গেছি। কি? কোথায়? জওয়ালা রোড? কিন্তু ওখানে কেন? না না না, এরকম করো না প্লিজ। আমি যাচ্ছি, আমি এক্ষুনি বেরোচ্ছি। হ্যাঁ হ্যালো, আমি পৌঁছে গেছি। কি? সমুদ্রের পাড়ে? আচ্ছা ঠিক আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি পাড়ে পৌঁছে গেছি। কি খুঁজবো? হ্যাঁ, লাল টুপি পরা একটা লোক, বাইক নিয়ে দাঁড়িয়ে। হ্যাঁ হ্যাঁ আছে, হ্যাঁ বাইকের পাশে দাঁড়িয়ে আছে। কি? ওকে ওকে গুলি করতে হবে? না না, আমি এটা করতে পারবো না প্লিজ। দেখো, তুমি অন্য যা বলবে আমি করতে পারবো, কিন্তু গুলি করতে পারবো না কাউকে প্লিজ। এই এই প্লিজ আমার সাথে এরকম করো না। আচ্ছা ঠিক আছে, আমি করছি, আমি করছি। হ্যাঁ হ্যাঁ, আমি করছি, এক্ষুনি করছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, করছি। গুলি চালাবেন না।
চলো 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 চলো, তাড়াতাড়ি তাড়াতাড়ি, আরে তাড়াতাড়ি চলো। স্যার, গুলিটা পেটে লেগেছে। এসব কি হচ্ছে শহরে? দিনে দুপুরে একটা মহিলাকে গুলি করে দিল। আসামিদের সাহস ক্রমশ বেড়েই চলেছে। আচ্ছা, অ্যাকচুয়ালি এখানে কি হয়েছিল? আপনাদের মধ্যে কেউ কিছু দেখেছিলেন? স্যার, একটা লোক ওখানে দাঁড়িয়ে ছিল, ওর হাতে বন্দুক ছিল, আর ওর অপোজিটে আরেকটা লোক দাঁড়িয়ে ছিল যাকে ও গুলি করছিল, আর ওদের মাঝে এই মহিলাটা চলে গেল আর গুলিটা এনার লেগে গেল। আচ্ছা, এই মহিলা এখানে কি কোনো এলাকায় থাকেন নাকি? না স্যার, এই মহিলাকে তো আমরা এখানে কখনো দেখিনি। আর যে গুলি করেছিল? না স্যার, ওকেও আমরা কখনো দেখিনি। এরকম কোট পরে কোনো বড় লোক আমাদের এখানে আসে না স্যার। বড় লোক একজন এখানে? আচ্ছা, যাকে ওই লোকটা গুলি করতে যাচ্ছিল তাকে কেউ কি দেখেছিলেন আগে? না স্যার। ঠিক আছে, দুজনের মুখটা তো মনে আছে? হ্যাঁ স্যার। একটা কাজ করুন, আপনি তাহলে স্কেচ বানাতে আমাদের সাহায্য করুন, ঠিক আছে? স্যার, আমার তো মনে হয় নিজেদের মধ্যে শত্রুতার কারণেই। হ্যাঁ স্যার, খুনি ওই লোকটাকে এখানে ডেকেছিল আর সুযোগ বুঝে ওকে মারার চেষ্টা করেছিল। তখন এই মহিলা মাঝখানে আসে, গুলি লেগে যায়। হ্যাঁ, কিন্তু এই মহিলা এখানে এলো কেন? ওই লোকটাকে বাঁচানোর জন্য, নাকি উনি আগে থেকেই জানতেন যে এখানে গুলি চালানো হবে? আর তারপর কোনো ধনী ব্যক্তি নিজে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে গুলি চালাবে, ব্যাপারটা ঠিক কেমন লাগছে আমার। উনি কাউকে হায়ার করবেন, কোনো প্রফেশনাল কিলারকে টাকা দেবেন গুলি চালানোর জন্য। একটা কাজ করো, এই মহিলার ছবিটা সমস্ত পুলিশ স্টেশনে পাঠিয়ে দাও, তাহলে হয়তো জানতে পারা যাবে এনার বাড়ি কোথায়। বিপুল, 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 কি হয়েছে? দরজা খোলো বিপুল, বিপুল দরজাটা খোলো। কি হচ্ছে এসব, আমাকে বলো। খোলো দরজাটা, বিপুল খোলো। বিপুল, বিপুল দরজা যদি না খুলেছে আমি কিন্তু দরজা ভেঙে ফেলবো। খোলো বিপুল, বিপুল দরজাটা খোলো। বিপুল, বিপুল এসব কি হচ্ছে আমাকে বলো। বিপুল, বিপুল দরজাটা খোলো। বিপুল, এবার কিন্তু সব ভেঙে দেবো আমি। খোলো বলছি, দরজাটা খোলো বিপুল, সব ভেঙে দেবো কিন্তু আমি। কি হয়েছে? কেন বিরক্ত করছো তুমি আমায়? হ্যাঁ, দাঁড়াও, কোথায় যাচ্ছ তুমি? আর এর ব্যাগে কি আছে? তুমি কোথাও যাবে না, যখন দেখি তখনই নিজের মনের মতো চলো। বলো আমাকে। দেখো, তুমি। তোমার এই ফালতু প্রশ্নের উত্তর আমার কাছে নেই। আমার সামনে থেকে সরে যাও, আচ্ছা? সরে যাও আমার সামনে আমার থেকে। প্রশ্ন সব ফালতু, আমার প্রশ্ন ফালতু। আরে এগুলো কেন ভাঙছো তুমি? আমার প্রশ্ন ফালতু, আমার প্রশ্ন ফালতু। এই নাও, এই নাও। আরে কি সব ভেঙে দেবো, রিতেশ, এই দেখো তোমার বোনের মাথা খারাপ হয়ে গেছে, দেখো ওকে। সব ভেঙে দেবো। কি করছিস বৌদি? বিহেভিয়ার। বৌদি তুমি শান্ত হও প্লিজ। কি হয়েছে তোর? হ্যাঁ, জল খাও, রিল্যাক্স। আমায় বল, তোর দাদা চলে এসছে তো? সব ঠিক হয়ে যাবে। বৌদি, এখন সব ঠিক আছে তো? তোমার পাটা টিপে দেবো গো? ইরা, আরে আমি আবার কি ভুলটা করলাম? আমি তো শুধু বৌদির সেবা করতে চাই। বিপুল, বিপুল কোথায় গেল? বিপুল, আরে বৌদি, বিপুল, বৌদি কোথায় যাচ্ছ? বিপুল। বৌদি, আরে দাদা তো এক্ষুনি এখানে ছিল, কোথায় গেল? দেখলে তো তোমরা, সব সময় এরকম করে, নিজের মনের মতো চলে, কখনো আমার কথা শোনে না। এটা একবারও বোঝেও না একজন মায়ের মনে কি চলে। দেখ কিরণ, আমি বিপুলকে ভালো করে চিনি। ও খুব সেন্সিবল এবং বোঝদার একটা ছেলে। ও যা কিছুই করুক না কেন এই বাড়ির ভালোর জন্যই করবে। তুই প্লিজ একটু শান্ত হ। কি গজরা মরে গেছে? ও ভালো মহিলা ছিল, সারা জীবনে কখনো ও শান্তি পেল না। এরকমটা কেন বলছেন আপনি? ওর স্বামী এক নম্বরের অলস, নিজে তো কোনো কাজকর্ম করে না, আর আমাদের এই গজরা যা টাকা ইনকাম করে সব ওই মদের পিছনে খরচ করে দেয়। এর জন্য গজরা
ধীরে ধীরে চুরি করতে শুরু করে। এরকম স্বামীদের তো বাজারের মধ্যে ধরে পেতানো উচিত। দেখুন ও চলে এসেছে। আর মালগায় নিজের বয়ে কে বলবে? আর কি হলো দিদি, আমার ঘরের সামনে এত ভিড় কেন? গজরা খুন হয়ে গেছে আর এরা সিআইডি থেকে এসেছে। গজরা খুন হয়ে গেছে? এ কি হলো? আরে এখন থেকে আমার মদের যোগান কে দেবে? এখন তোর মদের কথাই মনে পড়ছে? নিজের বউয়ের মৃত্যুর জন্য কোনো দুঃখ নেই তোর? স্যার এভাবে বলবেন না, আমার সম্মান আছে এখানে। একে স্কেচটা দেখাও তো। এ দেখো, এদের দুজনের মধ্যে কাউকে চেনো তুমি? কি স্যার, এরা দুজন না চার আছে স্যার, চার। স্যার মনে হচ্ছে নেশা এখনো কাটেনি। কি হবে আমার? এক্সকিউজ মি ম্যাম। স্যার কি করছেন আমরা? এই, এদিকে দেখ। এটা কজন? দুজন স্যার, দুজন। চিনতে পারছিস? না। ওদিকে দাঁড়া, যাও ওদিকে যাও। আপনারা কি চিনতে পারছেন? হ্যাঁ স্যার, একে তো দেখেছি, অনেকবার গজরার সঙ্গে দেখা করেছিল। তাহলে গজরা চিনতো এই লোকটাকে। এর নামটা কি জানেন? এর নামটা তো স্যার জানি না। আচ্ছা, এই কি খুন করেছে? না, এই লোকটা খুন করেছে। না স্যার, একে তো দেখিনি, কিন্তু একে দেখেছি। যতক্ষণ এই খুনি ধরা না পড়ছে ততক্ষণ এই লোকটার বিপদ রয়েছে। হ্যাঁ নিখিল, জানতে পেরেছো? ওর নাম বিপুল। ঠিক আছে, অ্যাড্রেসটা মেসেজ করো। আজকাল ভালো আপেল পাওয়াই যায় না, একটুও স্বাদ নেই এটায়। ইরা, এখানে সবাই টেনশনে রয়েছে আর তুমি আপেল নিয়ে কথা বলছো? আরে বাবা, ইয়ার কি করছিলাম। বিপুল, বিপুল এসে গেছে, বিপুল এসে আচ্ছা গেছে। আচ্ছা আচ্ছা, আমি দেখছি, তুই বস বস। আপনারা? সিআইডি। এটা বিপুলের বাড়ি না? বিপুল কি আপনাদের কাছে গেছে? আরে ও আমাদের কাছে কেন আসবে? আমরা এসছি ওর কাছে ওকে গ্রেফতার করতে। গ্রেফতার? গ্রেফতার করতে? কোন অপরাধে? অপরাধটা ওনার মুখ থেকেই শুনে নেবেন। উনি কোথায় ডেকে আনুন। ও ও বাড়িতে নেই। আচ্ছা, বেশিরভাগ আসামিরা বাড়িতে থাকে না। একটু ভালো করে চেক করে দেখো। আপনারা এভাবে বাড়ি সার্চ করতে পারেন না। আপনারা চাইলে আমাদের অফিসারদের সঙ্গে থাকতে পারেন। আচ্ছা, আপনারা কে বলুন তো? আমার নাম হিতেশ, আর এটা আমার বোন কিরণ, বিপুলের স্ত্রী, আর এটা আমার ওয়াইফ মিনু। আমি সংকেত, বিপুলের ছোট ভাই, আর ও হচ্ছে ইরা, আমার ওয়াইফ। স্যার এরা ঠিকই বলছে স্যার, বিপুল বাড়িতে নেই। স্যার প্লিজ এবার তো বলুন, আপনারা কেন খুঁজছেন বিপুলকে? আপনারা একটু এই ছবিটা দেখুন। এই মহিলাটাকে চিনতে পারছেন? কে ইনি? এনার নাম গজরা। বিপুল একে খুন করেছেন। কি খুন করেছে? না, বিপুল এসব করতেই পারে না। বিপুল কখনো কাউকে খুন করতে পারে না। আসলেও মারতে চেয়েছিল মঙ্গেশকে, কিন্তু ভুল করে এই মহিলা মারা যায়। আমাদের মনে হচ্ছে বিপুল হয়তো মঙ্গেশকেই খুঁজছে। কিন্তু এই এই মঙ্গেশটা আবার কে? একে চেনো? না, অ্যাকচুয়ালি আজ থেকে 15 বছর আগে সমস্ত সাক্ষ্য প্রমাণ বিচার করে আদালত এই সিদ্ধান্তে পৌঁছচ্ছে যে মঙ্গেশ একজন খুনি, আর আদালত তাকে 15 বছরের সশ্রম কারাদণ্ড দিচ্ছে। কিন্তু স্যার বিপুলের ওই অপরাধী মঙ্গেশের সাথে কি সম্পর্ক থাকবে? এই উত্তরটা তো বিপুলই দিতে পারবে। স্যার, আপনাদের নিশ্চয়ই কোনো ভুল ধারণা হচ্ছে। আমার দাদা এই অবস্থাতে এরকম অপরাধ করতে পারেই না। অবস্থাতে? কোন অবস্থার কথা বলছেন আপনি? হ্যাঁ,
কোন অবস্থার কথা বলছেন? কি হচ্ছে এইখানে? হ্যাঁ, আপনারা কি লুকোচ্ছেন? আমি বলছি স্যার, আসলে 10 দিন আগে বিপুল দা আর কিরণ বৌদির মেয়ে রোশনি কিডন্যাপ হয়ে গেছিল। কি? কিভাবে, কি করে কিডন্যাপ হয়েছিল? স্যার, ওই রোশনি কাজ থেকে ফিরছিল আর ফেরার সময় ওকে কেউ কিডন্যাপ করে নিয়েছে। ও, পুলিশের রিপোর্ট লিখিয়েছিলেন আপনি? না স্যার, কিডন্যাপার্সরা বলেছিল যদি আমরা পুলিশ বা সিআইডির সাহায্য নিই তাহলে ওরা রোশনিকে মেরে দেবে। আপনারা তো এটাই ভুল করেন, আইনের থেকে অপরাধীকে বেশি বিশ্বাস করেন। স্যার, বিপুল এই খুনটা আবার কিডন্যাপারদের কথায় করেনি তো? হতে পারে। আচ্ছা, বিপুলের ফোন নাম্বারটা দিন তো। ফোন সুইচড অফ। রোশনির কাছে ফোন আছে? স্যার, এই ফোনটাও বন্ধ। ও, পঙ্কজ, মোবাইল কোম্পানি থেকে খোঁজ নাও এই দুজনের ফোন অফ হওয়ার আগে লাস্ট লোকেশন কোথায় ছিল। ইয়েস। এই রোশনি কোথায় কাজ করতো? স্যার, ফিউচার এক্স বিপিও কল সেন্টার। ফিউচার এক্স বিপিও, ঠিক আছে। দিব্যা, হ্যাঁ স্যার। বাড়ির লোকেদের নজরে রাখো। একদম স্যার। কি বলছেন আপনারা? খুনি মানে বিপুল যখন গজরাকে মারছিল তখন গজরা ওর থেকে 5-7 ফুট দূরে দাঁড়িয়েছিল। ডক্টর, এটা শুনে আপনি এত আশ্চর্য হচ্ছেন কেন? অভিজিৎ গেছিল না ক্রাইম সিনে, ও একজন ইন্টেলিজেন্ট অফিসার, ওই ভুলটা কি করে করলো? অভিজিৎ একজন মানুষ, আর মানুষ মাত্রই ভুল করে। এবার তুমি বলো না অভিজিৎ কি ভুল করেছে? দেখো বস, গজরার গুলি এখানে কোমরের ডান দিকে লেগেছে, আর যদি কোমরের এক মিনিট পুরবি, একটু এদিকে এসো, কম কম, এখানে দাঁড়াও, এইখানে দেখো বস, মনে করে এই গজরা, তাহলে গুলি এর ডান দিকে এইখানে লেগেছে, তার মানে যে গুলি চালিয়েছে সে ওর সামনে এইভাবে দাঁড়াতে পারে না, রাইট? এখানে গুলি লেগেছে, তার মানে খুনি এখানে দাঁড়িয়েছিল আর এইখান থেকে গুলি ছুঁড়েছিল এইভাবে। আর আরেকটা ব্যাপার হলো, গুলি খুব কম করে হলেও 50 ফিট দূর থেকে চালানো হয়েছে, 5-7 ফিট থেকে কখনোই নয়। কিন্তু ওখানে যারা ছিল তারা তো বললো যে বিপুল গজরার সামনে দাঁড়িয়েছিল, মোটামুটি 5 ফুট দূরে। তাহলে তো এর একটাই মানে হয়, নয় ওখানে যতজন লোক দাঁড়িয়েছিল তারা মিথ্যা কথা বলছে, আর নয়তো বিপুল খুনি নয়। তার মানে বিপুল গুলি চালায়নি। তাহলে স্যার, যদি বিপুল গুলি চালিয়ে না থাকে তাহলে পালালো কেন? পালানোর একটাই কারণ হতে পারে পুরবি, ওখানকার উপস্থিত লোকেদের মনে হয়েছে যে গুলিটা বিপুল চালিয়েছিল, লোকেরা ওর পিছু নিয়েছিল ধরবার জন্য, আর ভয় পেয়ে বিপুল ওখান থেকে পালিয়ে গেছে। এখন আমাদের এটাই খবর নিতে হবে বিপুল এই মুহূর্তে কোথায় আছে।
সরি। রোশনি, ব্যাগটা রোশনি নিয়ে গেল। রোশনিকে কিডন্যাপ করা হয়েছে নাকি ও নিজেই নিজের কিডন্যাপিং এর প্ল্যান করেছে? কি যে করি এখন। ম্যাডাম, ম্যাডাম সরি, আপনি ঠিক আছেন তো? ওই ঠিক কি করে থাকবো, আপনার সাথে ধাক্কা লেগে পড়ে গেলাম তো আমি। আচ্ছা, আপনি এরকম দৌড়ে পালাচ্ছিলেন কেন? কি হয়েছে? আপনার তাতে কি? যেই মেয়ে দেখলেন অমনি লাইন মারতে চলে এলেন। ম্যাডাম, আপনি ভুল বুঝছেন। আমরা সিআইডি থেকে আসছি। ও ও সরি স্যার, আসলে কি বলুন তো, আমি অঙ্কুশের থেকে পালাচ্ছিলাম। অঙ্কুশটা কে? ওই অঙ্কুশ আমার ম্যানেজার। ও আসলে বড্ড গায়ে পড়েও খুব কথা বলে। এসে গেছে ও। আরে প্রিয়া, আমি তোমাকে কখন থেকে খুঁজছি। এখানে কি করছো তুমি? আমাদের প্রশ্নের উত্তর দিচ্ছে। আমরা সিআইডি থেকে আসছি। সিআইডি? হ্যাঁ। কি হয়েছে স্যার? এই যে মেয়েটা রোশনি, এই কল সেন্টারেই কাজ করে, তাই না? না স্যার, আপনাকে কে বললো? রোশনির বাড়ির লোক। না স্যার, এই মেয়েটাকে তো আমি এখানে কোনোদিনও দেখিনি। আর রোশনি নামের কোনো মেয়ে আমাদের কল সেন্টারে কোনোদিনও কাজ করেনি। একটু আপনি দেখুন তো। না স্যার। স্যার, রোশনির বাড়ির লোক আমাদের মিথ্যে কথা বললো না তো? আবার এটাও হতে পারে যে রোশনি ওর বাড়ির লোকেদের মিথ্যে কথা বলেছিল, কিন্তু কেন? হ্যালো, গুড, থ্যাংক ইউ। স্যার, বিপুলের ফোন ট্রেস করা গেছে শ্যামনগরে। শ্যামনগর? চলো। রোশনি, এদিকে এসো না তুমি। রোশনি, রোশনি কোথায় চলে গেল? রোশনি, রোশনি, রোশনি। हर शाम बेबी तेरे ही नाम बेबी आ तुझे प्यार करूं मैं सरेआम बेबी है इंतजाम बेबी कर एहतराम बेबी इरादे नेक मेरे ना कोई गंदा काम बेबी इश्क प्यार और वार खुलेआम करूं मैं। মঙ্গেশ, তুই? বিপুল, আরে এটা তুই কি করছিস? মৃত্যুর জন্য তৈরি হয়ে যা মঙ্গেশ। কি, তোর মাথা তো ঠিক আছে না? আমি তোকে মারতে এসেছি। নিচে কর, নিচে কর গান। দাদা দেখুন, এখানে কোনো ঝামেলা করবেন না। নিজের বন্দুক নামান, না হলে কিন্তু আমি পুলিশকে ডাকতে বাধ্য হব। পুলিশকে ডাকার হুমকি আমাকে দিস না, তাহলে কিন্তু আরো 2-3টে লাশ এখানে পড়বে। আরে ভাই বিপুল, আমি তোর বন্ধু, আমাকে কেন মারবি? তোর এই প্রশ্নের উত্তর আমার কাছে নেই মঙ্গেশ। এটুকুই বলতে পারি, তোকে আমি মারতে এসেছি। স্যার, বিপুলের নাম্বার ভেতরে দেখাচ্ছে স্যার, ভেতরের দিকে। গুড বাই। কি হয়েছে বলতো? সরে যাও, সরে যাও। গুলি কে চালিয়েছে? স্যার, স্যার একটা লোক এলো আর ওনাকে গুলি মেরে ওদিকে পালিয়ে গেল। হ্যাঁ স্যার।
মারাই গেছে। কিডন্যাপাররা বিপুলকে দিয়ে এই মঙ্গেশকে খুন করিয়েই ছাড়লো। এক কাজ করো ময়ূক, বাইরে যত লোক আছে সবাইকে ভেতরে আনো। ইয়েস স্যার। আচ্ছা, লোকটা কি এই ছিল? হ্যাঁ স্যার, এই লোকটাই ছিল। এই লোকটা যখন একে গুলি মারলো তার আগে এদের মধ্যে কোনো কথোপকথন হয়েছিল? কেউ শুনেছিল এখানে যারা ছিল? হ্যাঁ হ্যাঁ স্যার, ও অনেকবার প্রাণ ভিক্ষা চেয়েছিল, কিন্তু ওই লোকটা এনার কোনো কথা না শুনে একে মেরে দিয়ে চলে গেল। স্যার, আশ্চর্যের কথা তো এটা যে ওরা দুজনে বন্ধু ছিল। কি? হ্যাঁ স্যার। বিপুল আর এই মঙ্গেশ দুজন বন্ধু? হ্যাঁ স্যার। স্যার, স্যার ও পেছনের রাস্তা দিয়ে পালিয়ে গেছে স্যার। পালিয়ে গেছে? আচ্ছা, এই ফটোটা দেখো। এই মেয়েটাকে চেনো কেউ তোমরা? হ্যাঁ, রোশনি নাম এই মেয়েটার। স্যার, এটা কি বলছেন? ওর নাম তো রোশনি নয়, ওর নাম সঙ্গীতা। ও তো আমাদের মতো এখানে ওয়েটার্সেরই কাজ করে। সঙ্গীতা? কোথায় আছে সঙ্গীতা? একবার ডাকো তো ওকে। সঙ্গীতা, সঙ্গীতা, সঙ্গীতা। স্যার, ও তো চলে গেছে। চলে গেছে? স্যার, একটা কথা বুঝে উঠতে পারছি না, এরকম ধনী ফ্যামিলির মেয়ে সঙ্গীতা এরকম জায়গায় ওয়েট্রেসের কাজ কেন করবে? ওই মেয়েটা যদি কিডন্যাপই হয়ে থাকে তাহলে এখানে এলো কি করে? কিডন্যাপাররাই ওকে নিয়ে এলো এখানে নাকি? কি রহস্য আছে এর পেছনে? আচ্ছা, এই সঙ্গীতা কোথায় থাকে? কোথায়? স্যার, ও ধানবাদ বস্তিতে থাকে। ধানবাদ বস্তি? স্যার, গাজরাও তো ধানবাদ বস্তিতেই থাকে। আচ্ছা, এটা দেখো। এই মেয়েটাকে চেনো কেউ তোমরা? গজরা নাও এই মেয়েটার। হ্যাঁ স্যার, ইনি তো এখানে কখনো আসেননি। আসেনি? না স্যার। ঠিক করে দেখো। না, কোনো না কোনো কানেকশন তো নিশ্চয়ই আছে এই গজরা আর রোশনির মধ্যে। ধানবাদ বস্তি। এই ছবিটা আপনারা ভালো করে দেখুন। এই মেয়েটাকে চিনতে পারছেন? হ্যাঁ স্যার, এটা গজরার আত্মীয়। কিছুদিন আগেই এসেছিল গ্রাম থেকে গজরার সাথে থাকার জন্য। আচ্ছা, ওর সঙ্গে দেখা করতে আর কি কেউ আসতো এখানে? না স্যার, আর তো কেউ আসতো যেত না। এই মুম্বাইতে কাউকে চিনতও না, শুধু গজরার সাথেই থাকতো। স্যার, আমার তো মনে হয় যে কিডন্যাপাররা জেনে বুঝেই রোশনিকে রেখেছিল গাজরার কাছে। ওদের হয়তো মনে হয়েছিল এটাই সুরক্ষিত জায়গা। স্যার, কিডন্যাপার আর কেউ না, মঙ্গেশ স্যার। আর গজরা আর মঙ্গেশ একে অপরের সঙ্গে মিলে আছে স্যার। আপনারা কোন অপরাধের কথা বলছেন? না না, কিছু না, প্রয়োজন পড়লে আমরা আবার আসবো। থ্যাংক ইউ। কি হচ্ছে এইসব? যদি মঙ্গেশই রোশনিকে কিডন্যাপ করে তাহলে ও ডকে বিপুলকে ডেকে নিজের উপরে গুলি কেন চালাবে? কিন্তু স্যার, মঙ্গেশ আর গজরা যদি মরে গিয়ে থাকে তাহলে বিপুল আর রোশনি বাড়ি ফেরেনি কেন? বিপুল ভয় পেয়ে গেছিল স্যার। ও জানতো যে ও যদি বাড়িতে যায় তাহলে গ্রেফতার হয়ে যাবে। হ্যাঁ, কিন্তু রোশনি যদি কিডন্যাপ হয়ে যায় তাহলে বারে কি করে পৌঁছলো? তারপরও সাহায্যের জন্য কাউকে ফোন কেন করেনি? বিপুল আর মঙ্গেশ, এদের সম্পর্কে ভালো করে খোঁজ নাও। কেন করছো আমার সাথে এইরকম? আমি কি ক্ষতি করেছি তোমার? তুমি এত নিষ্পাপ যে তুমি কারোর ক্ষতি কি করে করতে পারো? তাহলে আমার সাথে এরকমটা কেন? তার উত্তর আমি দেব, কিন্তু আগে বাপ মেয়ের সাক্ষাৎটা তো হোক। ওই দেখ। বাবা, বাবা, রোশনি, কেন ভাল লাগেনি আমার সারপ্রাইজটা? ওই কাপড়টা খোল, বাপের চোখের চমক দেখতে চাই আমি। রোশনি, রোশনি, আমার মেয়ে, তুই ঠিক আছিস তো? হ্যাঁ বাবা, আমি ঠিক আছি। আর তুমি? সোনারে, তোর এই হাল আমার পাপের জন্য হয়েছে। হ্যাঁ, আমার পাপের জন্য এইসব হয়েছে। প্লিজ বাবা, তুমি কেঁদো না। হ্যাঁ, আমি খাচ্ছি কেন? তোকে তো আমি ফিরে পেয়েছি আবার। চল বাড়ি, চল চল। হ্যাঁ, হাতটা খোল।
এইসব করেছিস? ছাড়বো না তোকে আমি। স্বপ্ন দেখা খুব ভালো কথা, কিন্তু চোখ খোলা রেখে নয়। না তুই যাবি এখান থেকে, আর না তোর মেয়েকে আমি যেতে দেব। বুঝতে পারলি? তোকে আমি খুন করে ফেলবো জানোয়ার। কি রোশনি কিরণের মেয়ে নয়? স্যার এই কিরণ অ্যাকচুয়ালি বিপুলের সেকেন্ড ওয়াইফ। রোশনির মা রোশনির জন্মের সাথে সাথেই মারা গেছিলেন। তার 2 বছর বাদে কিরণ আর বিপুল এদের মধ্যে অ্যাফেয়ার হয়, আর দুজন বিয়েও করে নেয়। আচ্ছা, তাহলে এই ব্যাপার। স্যার ইনি আরাধনা দেবী, মঙ্গেশের স্ত্রী। আমাকে আমাকে কেন এখানে ডেকেছেন? ভয় পাবেন না আরাধনা দেবী, শুধু আপনাকে কয়েকটা প্রশ্ন করব আমরা। কি প্রশ্ন স্যার? আচ্ছা আরাধনা, আপনি তো জানেন যে আপনার স্বামী মঙ্গেশ 15 বছর ধরে জেলে ছিল, তাই তো? কিন্তু ওই 15 বছরে প্রতি মাসে কেউ অন্তত ওনার ব্যাংক অ্যাকাউন্টে 50,000 টাকা জমা করত। প্রতি মাসে 50,000 টাকা। কে কে জমা করতো এতগুলো টাকা? আসলে স্যার, বলুন। হ্যাঁ, আসলে স্যার ওই লোকটা যার অপরাধের বোঝা মঙ্গেশ নিজের মাথায় নিয়ে নিয়েছিল। তার মানে মানে এটা স্যার যে মঙ্গেশ খুনের অপরাধে জেলে গিয়েছিল ঠিকই, কিন্তু এই খুনটা ও একা করেনি। ওর সাথে আর একটা পার্টনার ছিল যার নাম ও আদালতে বলেনি। যদি মঙ্গেশ আদালতে ওই লোকটার নাম না বলে থাকে, আপনি আমাদেরকে বলুন ওই লোকটার নাম কি ছিল? আসলে স্যার রোশনি। আরে বৌদি, খুব তাড়াতাড়ি তোমাদের সুন্দর পরিবারটা আবার এক হয়ে যাবে। এনাদের সুন্দর সুখী পরিবারের আবার এক হওয়া একটু মুশকিল মনে হচ্ছে। সিআইডি অফিসার হয়ে আপনারা এইভাবে কথা বলছেন? আপনার তো পুরো কনফিডেন্স থাকা উচিত যে আপনি বিপুল আর রোশনিকে নির্দ্বিধায় এখানে নিয়ে আসবেন। ওদের তো আমরা ফিরিয়ে আনবই, কিন্তু কিরণ দেবী ছাড়া এই সুন্দর সুখী একটা পরিবার বেমানান লাগবে। আমি কোথায় যাব স্যার? আপনি খুব ভালো একটা জায়গায় যাচ্ছেন, যার নাম জেল। আমি কেন চলে যাব? বন্ধ করো এইসব ড্রামা। খুব ভালো করে জানি আমরা, নিজের সৎ মেয়ে রোশনিকে কিডন্যাপ তুমিই করিয়েছো বিপুলের উপরে বদলা নেওয়ার জন্য। স্যার, মুখ সামলে কথা বলবেন, কিন্তু আপনি আমার বোনকে কোনো রকম অপবাদ দেবেন না, না হলে কিন্তু আমি ভুলে যাবো যে আপনি একজন সিআইডি অফিসার। কিন্তু আমরা এটা ভুলছি না যে তুমি একজন আসামির ভাই। স্যার, আপনার নিশ্চয়ই কিছু ভুল হচ্ছে। আমি কেন বিপুলের সাথে এসব করব? বদলা নেওয়ার জন্য, নিজের বাবার খুনের, যাকে 15 বছর আগে বিপুল আর মঙ্গেশ খুন করেছিল। কি? আমার বাবাকে বিপুল মেরেছে? না, এটা হতে পারে না স্যার, বলে দিন না এটা মিথ্যে কথা। কিরণ নিজেকে সামলা। কিন্তু বৌদি, তুমি সত্যিই কি অ্যাক্টিং করছো? তুমি নিজেরই মেয়ে রোশনিকে। ব্যাস, এর আগে যদি একটাও কথা বলো না, তাহলে আমার থেকে খারাপ আর কেউ হবে না। দেখুন না অফিসার, বারে বারে আমাকে বকতে থাকে। পুরো পরিবার সবাই মিলে আমার পিছনে লেগেছে। আপনি ভয় পাবেন না ইরা দেবী। সিআইডি খুব ভালো করেই জানে যে কে ড্রামা করছে আর কে সত্যি বলছে। কি প্রমাণ আছে আপনার কাছে যে সবকিছু আমি করেছি আর আমি মিথ্যে বলছি? বলুন। 2 ঘন্টা লাগবে, প্রমাণও সামনে চলে আসবে আর হাত করাও। বৌদি, স্যার এটা কি করলেন আপনি? স্যার 2 ঘন্টার মধ্যে কিরণ এখান থেকে পালিয়ে গেলে? যদি 2 ঘন্টার মধ্যে প্রমাণ না পাই তো? পেয়ে যাব, অবশ্যই পেয়ে যাব, কারণ অপরাধী নিজেই আমাদের প্রমাণের কাছে নিয়ে যাবে।
পাচ্ছ? অপরাধী নিজেই আমাদের প্রমাণ দেবে ঠিক করেছে। লেটস গো। তুমি একটু দূরেই থাকো সুশান্ত, একদম কাছে যেও না। অপরাধী যেন জানতে না পারে যে আমরা ওর পিছু নিয়েছি। স্যার, যদি এই কিরণের নিজের বাবার মৃত্যুর বদলা নেওয়ারই ছিল তাহলে আমাদের কাছেও আসতে পারতো। নিজের মেয়েকে কিডন্যাপ করিয়ে তো ও নিজের পায়েই কুড়ুল মারলো। শুধুমাত্র নিজের মেয়েকেই কিডন্যাপ করায়নি, নিজের স্বামীর হাত দিয়ে মঙ্গেশকে খুনও করিয়েছে। প্রতিশোধের আগুনে অনেক সময় মানুষ অন্ধ হয়ে যায়। এবার এটাই দেখার যে ও যেন রোশনিকে প্রাণে মেরে না ফেলে। যে কোনোভাবেই হোক রোশনিকে বাঁচাতে হবে। আরে গাড়িটা গেল কোথায়? সুশান্ত, আরো জোরে চালাও তো। আশা করছি বাপ মেয়ে খুব ভালো সময় কাটিয়েছো একসাথে, একে অপরের সঙ্গে কথাও বলেছো। হ্যাঁ, শেষ সময় এসে গেছে। তোমরা দুজন মরার জন্য প্রস্তুত হয়ে যা। না, এই দেখ, আমি তোকে কত সাহায্য করেছি না? তুই সব ভুলে গেছিস? তোর খারাপ সময় আমি তোর পাশে দাঁড়িয়েছিলাম, তার তুই এই পরিণাম দিচ্ছিস? আরে তুই কি মানুষ নাকি? কেন করছিস? আরে আমি এমন একজন মানুষ না যে মানুষ কোনোদিনও তার অতীতকে ভুলতে পারে না। আর আমার সব মনে আছে যে তুই আমার জন্য কি কি করেছিস, কিন্তু আমার এটাও খুব ভালো করে মনে আছে যে তুই আমার বাপের সাথে কি কি করেছিস। তো তো তুই আমাকে মেরে ফেল, আমার আমার বাপের সাজা কেন আমার মেয়েকে দিচ্ছিস তুই? কারণ এই যে তুই এটা বুঝতে পারছিস, আমি সেই জন্যই এটা করছি, যাতে নিজের লোককে হারানোর কষ্ট তুই বুঝতে পারিস। সেই জন্য আজ তোর মেয়েকে আমি আগে মারবো, আর তারপর তোকে। এরকম করিস না প্লিজ, আমাদের ছেড়ে দে, আমাদের ছেড়ে দে তুই। তোমার খেলা শেষ, এর পরের খেলা সিআইডি খেলবে। খেলা তো সবে শুরু হলো অফিসার। একটা আমার থেকে অনেক। সিআইডির কাছ থেকে পালিয়ে তুই যাবি কোথায়? অফিসার, আমি যা কিছু করেছি প্রতিশোধের জন্যই করেছি। বিপুল ও শুধু আমার বাবাকেই খুন করেনি, এমনকি আমার বোন কিরণকে
ড্রাগসের নেশায় অ্যাডিক্টেড করে দেয়। যাতে ওর সমস্ত সম্পত্তি আমি আমার নামে লিখিয়ে নিতে পারি। আমার লজ্জা লাগছে যে তুমি আমার বাবা। লোভের কোনো সীমা হয় না। 15 বছর আগে তুমি চুরি করেছিলে। ওই চুরি করতে গিয়ে হিতেশ আর কিরণের বাবাকে তুমি খুন করো। তারপর কিরণকে বিয়ে করে ওর সমস্ত সম্পত্তি তুমি নিজের নামে করে নাও। আর আমি এত বছর ধরে কাঠপুতুলের মতো বেঁচে আছি। আর দাদা, তুইও আমাকে কিছু বললি না। যদি আমি তোকে বলে দিতাম তো তোর বেঁচে থাকা খুব মুশকিল হয়ে যেত। সেই জন্য আমি ভাবলাম যে এই ন্যায় আমি নিজের হাতেই করব। এমনই ন্যায় করতে মামা যে তুমি আমার প্রাণ নিতে চেয়েছিলে। না, আমার উদ্দেশ্য তো শুধু বিপুলকে কষ্ট দেওয়াই ছিল। তুমি গজটাকে কেন খুন করলে? অফিসার, আমি গজরাকে রোশনির সঙ্গে থাকতে বলেছিলাম সব সময়। কিন্তু আমি গজরাকে বেশি টাকা দিয়ে নিজের দিকে টেনে নিই, যাতে ও বাবাকে গিয়ে আটকায়, যেন বাবার খুন না করে। আর তার আগে এই সব কিছু হতে যাবে আমি গজরাকে প্রাণে মেরে ফেলি। তোমরা দুজনেই খুনি। খুন করেছো তোমরা। আইনের শাস্তি তোমাদের অবশ্যই দেবে, হয়তো ফাঁসি।